নমস্কার, আমি ঈশান রায়। তো তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কেন দাঁড়িয়ে আছি এবং এখানে 10 লেখা আছে, তোমাদের বয়স কি 10 বছর বা এরকম কিছু ভাবছো। তো বলছি এক এক করে সব বলছি। তো আমরা আজকে এই পুরো টিম দেখতে পাচ্ছ ঈশান মুভিজের পক্ষ থেকে তন্ময়দার 10 বছর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছেন, অতিবাহিত করেছেন, একটা হিউজ জার্নি পার করেছেন। তো আজকে কিন্তু সেই 10th ইয়ার অ্যানিভার্সারি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো ওটার জন্য আমরা ছোট্ট একটা আয়োজন করেছি। তো আগে সেলিব্রেশন করবো, তন্ময়দা শুনবো। Cheers for Tanmoida! Hip hip hooray! Hip hip hooray! Hip hip hooray! তো প্রথমে সেলিব্রেশন হবে, তারপর এই জার্নির কথা, আপস অ্যান্ড ডাউন সমস্ত কিছুই তন্ময়দার মুখ থেকে শুনবো। তো এখন আমাদের সবাই মিলে সেলিব্রেশন করবো। তো তোমরা দেখতে থাকো, এই মানে মুহূর্তের সাক্ষী হও সবাই। চলো তন্ময়দা শুরু করো। Happy 10th years anniversary of your film The Industry Day. দেখো বন্ধুরা, সুন্দর একটি মুহূর্ত কিন্তু তন্ময়দার অনেক বড় জার্নিংয়ের কিন্তু একটা সাক্ষী। 10 বছর কিন্তু তার ফিল্ম ইন্ডাস্ট্রিংয়ে শুরু হয়েছিল প্রথমে কিন্তু অভিনেতা হিসাবে, তারপর 2015 সালে 2015 সালে তারপর গায়ক থেকে সুরকার, তারপর আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ডাইরেক্টর, পরে কিন্তু বড় পর্দায় সিনেমা কিন্তু আমরা দেখেছি। আমরা পুরো খাওয়া কমপ্লিট করে সবার কাছ থেকে শুনবো, তন্ময়দার কাছ থেকে জার্নির সমস্ত কিছু কিন্তু আমরা শুনবো। তো চলো পুরো এটা। তো আমাদের মধ্যে সিনিয়র হিসাবে আছেন মধুবাবু, খুব ভালো অভিনয় করে, তার মুখ দিয়ে আমরা প্রথমে কিছু শুনে নেবো। আচ্ছা, আগে খেয়ে নেবেন, এখন শুরু হয়ে যায়। বলুক। হ্যাঁ বলুক, ঠিক আছে চলো বন্ধুরা কিছু বলো। আজকে প্রথমেই ফিল্ম ডিরেক্টর হিসেবে আমি ওনাকে পেয়েছি। তো ফিল্ম ডিরেক্টর হিসেবে আমি তন্ময়, মানে আমার গুরুজি, আমার স্যার, আমার ভগবান। আমি কখনো ওনার নাম ধরি না, আমি ওনাকে ভগবান বলেই জানি। তো এই যে আমাদের অভিনেতা হওয়া বা অভিনেত্রী হওয়া বা অভিনয় করাটা, যে একটা ছোট্ট একটা মনে একটা সুপ্ত একটা বাসনা থাকে। যেমন একটা ছোট একটা শুকনো বীজ, সেই বীজটাকে জলে দেওয়ার পরে ওটা হালকা হালকা করে তৈরি হয়, তারপরে ওটা মাটিতে দেওয়ার পর বপন করে একটা চারা গাছে রূপান্তরিত হয়। তা আমরা এখন ওনার কাছে চারা গাছ। আস্তে আস্তে উনি যদি আমাদেরকে ওনার ওই মাটির স্নেহে, ওই মাটিতে যদি আমাদেরকে রোপণ করেন, ওই মাটিতে যদি আমাদেরকে স্থান দেন, তবেই হয়তো আমরা একদিন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা চিরহরিৎ বৃক্ষ হিসেবে আমরা থাকব। কিন্তু ডিরেক্টর অনেক আছে, আমি কারো খারাপ ভালো মন্দ বলবো না, কিন্তু ডিরেক্টরের মতো ডিরেক্টরকে খুঁজে নিতে হবে আমাদেরকে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোকের তো 6 লাখ, আর্টিস্টেরও অভাব নেই। ওনার কাছে প্রতিনিয়ত এত ফোন ঢোকে, এত SMS ঢোকে, উনি কাউকে হয়তো রিপ্লাইও দিতে পারেন না, কিন্তু উনি বলেন হ্যাঁ আমি ডেকে নেব। হ্যাঁ, ডেকে নেব মানে এটাই নয় যে ডেকে নেন না, 100% উনি প্রত্যেককে ডেকে নেন এবং কাজ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাজ যেমন উনি প্রত্যেককে দেন, প্রত্যেকেরও আমরা কিন্তু দায়বদ্ধ ওনার প্রতি, যে আমরা ওনাকে সেই জায়গাটায় ধরে রাখবো। এবং আজকের দিনে অনেক ফরাট আছে, পয়সা নেবে, কাজের প্রলোভন দেখাবে, কাজ দেবে না। সেখানে 1 নম্বর সততার প্রতীক আমার গুরুজি, মানে তন্ময়বাবু, মানে পরিচ্ছন্নতার প্রতীক। কাজটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করেন, কাজটাকে যখন পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে প্ল্যাটফর্মে আনেন, তখন দর্শকরা সেটাকে মনোরঞ্জন করেন এবং দর্শকের চোখ হচ্ছে জহুরির চোখ। তো তন্ময়দার সঙ্গে আমি এই নিয়ে 2বার কাজ করছি, 2টো প্রজেক্টে কাজ করছি। তো খুব ভালো একজন ডাইরেক্টর। আর সব থেকে আমার তন্ময়দার একটা জিনিসই ভালো লাগে, নতুনদের চান্স দেয়।
এখন কিন্তু দেখা যায় এরকম প্রচুর নতুন নতুন ছেলে আছে, তারা হয়তো অভিনয় করতে চায় না, এবার তারা কিন্তু কোনো জায়গায় সেইভাবে চান্স পায় না। যেহেতু আপনার অনেক আছে এখন, সব ডাইরেক্টররা কি চায় যে একটা নাম ফেটে গেছে, যে সমস্ত যারা অনেক ছবিতে কাজ করেছে তাদেরকে নেবো ছবিটা হিট হওয়ার জন্য। কিন্তু তন্ময়দার মধ্যে একটা জিনিস আছে কি, তন্ময়দা বলে আমি দুজনকে দেখেছি, এক তন্ময়দা, এক হচ্ছে তাপস আছে, ঈশান আছে, ঈশানকেও আমি দেখেছি একই জিনিস। তো এদের মতন ডাইরেক্টর সত্যি যদি এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ আমাদের ইন্ডিয়ায় যদি এরকম ডাইরেক্টর যদি থাকে, তো আমি চাই নতুনরা উঠে আসবে এবং নতুনরা চান্স পাবে। তো আমি এদের দুজনকে, তন্ময়দা এবং ঈশানকে বলবো যে এরা আমার তন্ময়দার এই নিয়ে 10 বছর কিন্তু চারটিখানি ব্যাপার না, 10 বছর একটা বড় জার্নি। লোকে তন্ময়দা বললো যে লোকে 10 মাস শিখতে পারেন, এটা বাস্তব কথাই। হয়তো অনেক ডাইরেক্টরকে এরা দেখা যায় যে একটা বই ফ্লপ খেলো, তারা কিন্তু চলে গেল, পরে আর কিন্তু তাদের দেখা যায় না, এটা সত্যি কথা। তন্ময়দা 10 বছর ধরে আছে, আমি চাই তন্ময়দা আরও প্রচুর সিনেমা করুক, প্রচুর বড় হোক। তো হাই বন্ধুরা, মন দিয়েছি আমি। তো এই যে বাংলা ছবিটি আসছে আমাদের নেক্সট ডাইরেক্টর তন্ময় মণ্ডল, তো 10 বছর আজকে পূর্ণ হলো তন্ময়দার এই ফিল্ড, মানে এই জগতে, অভিনয় জগতের এবং ডাইরেক্টর জগতে তন্ময়দার 10 বছর পূর্ণ হলো। আর আজকে আমাদের যে ছবিটা চলছে তার আজকে 3য় দিন। তো আজকে আমরা রাত্রে একটু খাওয়া দাওয়া করছি, ডিনার, বিরিয়ানি। তো তন্ময়দা কিছু বলো। তন্ময়দা কিছু বলো। কি আর বলবো, আজকে সবাই উপস্থিত ছিল না, আজকে মোটামুটি কয়েকজন আছেন, তো বিশেষ বিশেষ মানুষই আছেন, আমার জীবনের লাইফের গুরুত্বপূর্ণ মানুষগুলো আছে। আর যিনি ক্যামেরা করছেন অনুপম, সেও আমার খুব ভাইয়ের মতো। তো খাচ্ছি বিরিয়ানি, আমার খুব ফেভারিট খাবার, ফেভারিট দিনে, মানে বিশেষ দিনে ফেভারিট খাবার খাচ্ছি, এগুলো ভালো। মধুদা কিছু বলো একটু। আমি ভাবতে পারিনি এই দিনটায় আমিও উপস্থিত থাকতে পারবো। আপনার এছাড়া করবোই না, আমার ভগবান কি বলতে বুঝতে পেরেছেন? আপনার এছাড়া করবোই না। আমি আর কি বলবো, কি এই বলেছেন? বাকিটা আপনারা বুঝে নিন, আমি এখানে সমাপ্ত করলাম, বাকিরা বলুন কে কি বলবো, আমি আর বলবো না। বলো। আমি বলতে পারবো, একটা কথাই বলবো, আমি লাইফে প্রথম যেটা পেয়েছি তোমার হাতে, একদমই তাই, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, এটা আমাকে ধরে রাখতে হবে। ঈশান দা, তোমার মুখ থেকে কিছু শুনি। প্রধান বলি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, অসাধারণ টেস্ট লাগে। আর বাকিটা তো বললাম এই একটু আগে, সত্যিই আরও এইভাবে আমরা এগিয়ে যাবো, বিশাল বিশাল প্রজেক্ট নিয়ে আসবো সবার জন্য, বিশেষ বিশেষ চমক থাকবে, তবে শুরু অনেক কিছু আসছে আমাদের, পর আপডেট পেতে থাকবে। আমি একটা কথাই বলি দর্শকদের উদ্দেশ্যে, আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন এবং আমার ভগবানকে আশীর্বাদ করুন, আর আমরা যেন এরকম ভালো ভালো খেতে পারি প্রতিদিন। একদমই তাই। ব্যাস। বমদা, তুমি কিছু বলো। আমি এটাই বলতে চাই যে আমি সবার সাথে আজকে খাচ্ছি, এটাই আমার ভাগ্য যে আমি আজকে বা এই তন্ময়দার জন্য আমি এই জায়গাটায় আসতে পেরেছি আর এই প্ল্যাটফর্মটা পেয়েছি। আমার এটাই গর্ব হচ্ছে যে আজকে আমি সবার সাথে বসে খাচ্ছি, এটাই আমার ভালো লাগছে। এই টিমটা যেন আমরা সবাই যেন সারা বছর কাজ করতে পারি, প্লাস হচ্ছে আমরা ভালোভাবে কাজটা বুঝতে পারি এবং তন্ময়দার কাছ থেকে আরও শিখতে চাই, আরও জানতে চাই, এটাই বলতে চাই। এবার আমরা সবাই মিলে খাচ্ছি এবং আমি ভাবতে পারিনি যে আজকে আমি সবার সাথে মিলেমিশে খাবো, আমি ভাবতেই পারিনি। এটাই বলতে চাই না। সবার সাথে মিলে খাবো ভাবতে পারিনি, ভেবেছিল একা একা খাবে। হাসি মজা করে আমরা প্রজেক্ট তুলে ফেলি, একদম বুঝতেই পারিনি আমরা যে সময় কখন চলে যায়। যাই হোক, ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কাটবে, সুস্থ থাকবে। আমার আইকনিক ডায়লগটা বলে দিই, নমস্কার। সবাইকে ভালো করে হাত জোড়তে হবে না এখন, আমার হাত ধোয়া হবে না। নমস্কার। আরে প্রসেস করো। নমস্কার, আমি তন্ময় মণ্ডল, নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো সবে শুরু হলো,
আর অনেক পথ চলা বাকি, তার মন দিয়েছি আমি, দেখতেই হবে, একদম কিন্তু হবে না একদম একদম। চলো বাই।